তো হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইন্দুসাইন ব্যাংকের হোয়াটসঅ্যাপ ব্যাংকিং কিভাবে করতে হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাংকিং করার আগে সর্বপ্রথম আপনাকে ইন্দুসাইন ব্যাংকের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাকে আপনার ফোনে সেভ করতে হবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, ওখান থেকে আপনি সেভ করে নেবেন নাম্বারটি। তারপরে হোয়াটসঅ্যাপে চলে আসবেন। হোয়াটসঅ্যাপে এসে আপনি সর্বপ্রথমে হাই লিখে পাঠাবেন। হাই লিখে পাঠানোর পরে আপনার সামনে আর একটি নতুন অপশন চলে আসবে সাবস্ক্রাইব বলে। তো ওখানে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আমার শো ব্যালেন্স দেখাচ্ছে, কারণ আমার আগে থেকে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং করা আছে ইন্দুসাইন ব্যাংকের, তাই আমার শো ব্যালেন্স দেখাচ্ছে। তো আপনার ওখানে সাবস্ক্রাইব দেখাবে, তো আপনাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখান থেকে যেগুলো অপশান পাবেন, শো ব্যালেন্স, শো মিনি স্টেটমেন্ট, ওয়াল ব্যাংকিং সার্ভিস। তো আপনি এখান থেকে 2-3 রকমের কাজ করতে পারবেন। সেটা হলো ব্যালেন্স চেক করা। তো আমি ব্যালেন্স চেক করে দেখাচ্ছি আপনার সামনে যে ব্যালেন্স কিভাবে চেক করতে হয়। তো আমি শো ব্যালেন্স লিখে পাঠিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যালেন্স চেক হয়ে গেছে, আপনাদের সামনেই দেখাচ্ছে। আমি মার্ক করে দেখিয়ে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যালেন্স চেক হয়ে গেল। এবার আমি আপনাদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিয়ে দেখাচ্ছি। স্টেটমেন্ট বলতে আপনি যে ট্রানজ্যাকশানগুলো করেছেন 1 বছরে 2 বছরে সব ট্রানজ্যাকশানগুলো আপনি দেখতে পাবেন। তো আমি অ্যাকাউন্ট স্টেটমেন্ট লিখে পাঠালাম। তো আমার সামনে আরেকটি অপশান চলে আসলো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট না ক্রেডিট কার্ড। তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নেব। তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম ওখান থেকে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আমার সামনে আরেকটি অপশান চলে আসছে। এখানে আপনি কত মাসের নিতে চাইছেন, আমি লাস্ট মান্থের নেব না 3 মান্থের নেব না 6 মান্থের নেব। তা আপনি যেটা মাসের নিতে চাইছেন স্টেটমেন্ট, সেই মাসটা সিলেক্ট করবেন। তো আমি লাস্ট মান্থ সিলেক্ট করলাম। তো লাস্ট মান্থ সিলেক্ট করার পরে আমার সামনে আরও 2টি অপশান চলে এসেছে, ডাউনলোড পিডিএফ বলে, একটি ইমেল পিডিএফ বলে। তো আমি ডাউনলোড পিডিএফটি সিলেক্ট করবো, যেহেতু আমার ব্যাংকে ইমেল আইডি দেওয়া নেই, তাই আমি ডাউনলোড পিডিএফটি সিলেক্ট করছি। তো ডাউনলোড পিডিএফ সিলেক্ট করার পর আমার যে ব্যাংকের স্টেটমেন্ট আছে সেই ব্যাংকের স্টেটমেন্ট আমাকে দিয়ে দেওয়া হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্টেটমেন্ট আমাকে সেন্ড করে দিয়েছে। তো আমি স্টেটমেন্টটি আপনাদের খুলে দেখাচ্ছি। তো স্টেটমেন্টটি খুলতে গেলে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা কি আমি আপনাদের বলে দিচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন। তো পাসওয়ার্ডটি হবে আপনার যে নাম আছে, আপনার যে নাম, সে নামের ফার্স্ট 4টে অক্ষর, আর আপনার যে ডেট অফ বার্থটা আছে মানে জন্ম তারিখ, তো সেই জন্ম তারিখের মাস আর তারিখ, এই দুটা দিতে হবে। তো আপনার ফার্স্ট 4টে অক্ষর দিবে আর আপনার তারিখ আর মাস দিবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে দেখাচ্ছে, আমি কীভাবে দিয়েছি ওইভাবে দিবেন। আপনার নামের ফার্স্ট 4টে অক্ষর, তারপর আপনার মাস দিবেন, তারিখ দিবেন, দিয়ে কনফার্ম করুন, পিডিএফটি ওপেন হয়ে যাবে। তো দেখতে থাকুন আমি কিভাবে করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিডিএফটি খুলে গেছে আমাদের সামনে। তো এইভাবে আপনারা পিডিএফটি খুলতে পারবেন পাসওয়ার্ড দিয়ে, আপনার নামের ফার্স্ট 4টে অক্ষর, আপনার জন্ম তারিখ দিয়ে পিডিএফটি খুলতে পারবেন। তো ইন্ডাসইন্ড ব্যাংকে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যে ইন্ডাসইন্ড ব্যাংকের নাম্বারটি দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি তুলে নেবেন, তারপরে সেভ করে এভাবে করে নেবেন। তো এই যে নাম্বারটি আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারটি আপনি নিয়ে নেবেন ভালো করে। এই নাম্বারটি নেওয়ার পরে সেভ করে তারপরে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে সাবস্ক্রাইব করে এইরকম সুবিধাগুলো নিয়ে নেবেন। তো ভিডিওটি খুব তাড়াহুড়ো করে করলাম, মানে আমার যে কাস্টমারগুলো আছে ওরা 2-3 জন আমাকে ফোন করেছিল যে দাদা হোয়াটসঅ্যাপ ব্যাংকিং কীভাবে করবো। তো তাদের জন্য একটু তাড়াহুড়ো করে করলাম। তো ভিডিওটি খুব একটা ভালো হয়নি, তো তোমরা ম্যানেজ করে নিও একটু। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলবেন না।